আমার হাজবেন্ড কিন্তু বয়সেই বড় হয়েছে, তার ব্যবহারগুলো এখনও বাচ্চাদের মতোই রয়ে গেছে। এই কথা বললাম কেন, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আজকে ছিল শুক্রবার, আজকে কি করলাম সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। বাইরে কিন্তু আজকে অনেক রোদ উঠছে। তো সকালে নাস্তা করার পরে দুপুরে রান্না বান্না করব এখন। তো কয়েকদিন আগে আপনাদের ভাইয়া কলমি শাক নিয়ে আসছিল, তো কলমি শাক আমি পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখে দিছিলাম। তো সেটা আজকে ভাজি করব আর কাঁঠালের আটি দিয়ে মুরগির মাংস রান্না করব। তো অনেক দিন বড় ভিডিও আপলোড দেওয়া হয় না, এই জন্য ভয়েস দিতে যেয়ে বারবার শুধু কথাগুলো আটকে যাচ্ছে। তো কেউই মাইন্ড করবেন না, সবাই একটু ইগনোর করবেন। আর এই তো আমি মশলার কৌটাটা ধুয়ে রাখছিলাম, তো মশলা ঢেলে রাখতে ভুলে গেছিলাম। তো এখন মশলাগুলো ঢেলে রাখবো, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। তো এই কৌটার সাথে 4টা চামচ ছিল, আমার ছেলে খেলতে খেলতে চামচগুলো হারিয়ে ফেলছে। তো কলমি শাক ভাজি করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর জিরা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে এই তো কলমি শাকগুলো দিয়ে দিলাম। আর আমি সবসময় কলমি শাক এইভাবেই ভাজি করি, এইভাবে ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো মাটির এই ঢাকনাটা আসলেই খুবই উপকারী, এটাতে আমি কাঁঠালের আটিগুলো একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। এটাতে কিন্তু মাছও খুব সুন্দর পরিষ্কার হয়। তো তারপরে এই তো পেঁয়াজটা ভাজি করে এর মধ্যে আমি আদা, রসুন, তারপরে গরম মশলাও বেটে রাখছিলাম, একসাথে সব কিছু দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিলাম। তারপরে এই তো এখানে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এই তো কষিয়ে নিলাম। আর আমার ছেলে মেয়ে কিন্তু এখন ঝাল খেতে পারে। তো ওদের যখন 6 মাস বয়স হয় তখন থেকে আমি দুইটা একটা করে ঝাল দিয়ে তরকারি রান্না করে ওদের খাওয়াতাম যখন ছোট ছিল। তো এই জন্য এখন ওরা ঝাল খাইতে শিখে গেছে। এখন আমরা যেরকম ঝাল খাই আমার ছেলে মেয়ে দুইটাই কিন্তু ওরকম খেতে পারে। তো এই তো কথা বলতে বলতে আমি মশলার সঙ্গে কাঁঠালের আটিটা কষিয়ে নিয়ে তারপরে এই তো মাংসটা দিয়েও কষিয়ে নিলাম ভালো করে। কষিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিব। কাঁঠালের আটি কিন্তু অনেকটাই শক্ত থাকে, তো ভালো করে আমি পানি দিয়ে একদম সেদ্ধ করে নিব। মাংসর সাথে কাঁঠালের আটিটা সেদ্ধ করে নিব, ভালো করে কষিয়েও নিব। তো এই তো ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। আর ঝোলের পানি দেওয়ার পরে আমি ধনিয়া পাতাও দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে, ঝোলটা খেতে বেশি ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে ঝোলটা খুবই পছন্দ করে, এজন্য আমি কিন্তু মুরগির মাংস রান্না করি বা যে কোনো তরকারিতেই ঝোলটা একটু বেশি রাখি। তো রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তারপরে সন্ধ্যার পরে একটু বাইরে বের হলাম। আর এই তো ছেলে মেয়েকে নিয়ে আপনাদের ভাইয়া আগে আগে যাচ্ছে আর পেছনে আমি একটু ভিডিও করতেছিলাম। তো দেখেন বাপ ছেলে কীরকম করে হাঁটতেছে। তো আমার হাজব্যান্ড কিন্তু এরকমই সবসময় ছেলে মেয়েদের সাথে খুবই দুষ্টামি করে, বাচ্চাদের মতোই করে আর কি। তো তারপরে এই তো চলে আসলাম একটু জুস খাইতে। আপনাদের ভাইয়া বলতেছিল এই জুসগুলো নাকি খুবই মজা, এক প্রকার জোর করেই নিয়ে আসলো আমাকে এইখানে। তো আমরা 4টা জুস অর্ডার দিছিলাম, কিন্তু জুসগুলো যে এত থাকে আগে জানতাম না। আমরা তো কোনো রকম খেতেই পারছিলাম না, কোনো রকমে জোর জার করে খেয়েছিলাম। আর একটা বাসায় নিয়ে আসছিলাম। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর জুসগুলো খেতে কিন্তু অনেক ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।